শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা আমি শুরু করলাম বিছনা ঝাড়া থেকে। এটা তো বিছনা না, সোফা কাম বেড। সবাই জানো নিশ্চয়ই এই জিনিসগুলো কিন্তু খুব ভালো। লোকজন আসলে খুলে দিলাম, বিছনা হয়ে গেল, আবার গুটিয়ে রাখলাম, সোফা হয়ে গেল। আমাদের ছোটো ফ্ল্যাটের মধ্যে খুবই সুবিধা হয়, তাই না? ওটা খুলেছিলাম, লোক এসছে, মানে আমার শ্বশুর মশাই এসেছিলো, তো সেই কারণে আমি আর প্রদীপ এখানটা শুয়েছিলাম। তারপর করে নিলাম টিফিন। তার মধ্যে আর এক ভাগ টিফিন হয়েছে। কি করেছি বলো তো? করেছিলাম হচ্ছে ভাত ভাজা। বড় মেয়ে মানে ছোটো মেয়ে আর ওর বাবা খেয়ে গেছে। ছোটো মেয়ের তো এক্সাম চলছে, আর আমাদের তিনজনের জন্য গোলা রুটি করে নিলাম। বড় মেয়ের জন্য, আমার জন্য, আর আমার শ্বশুরের জন্য। আমার শ্বশুর তো দেখেছো, কোনো দিনই আমার ভিডিওতে সেরকম দেখোনি। তো উনি এসছে, উনি শরীর টরীর খারাপ হলেই আসে, তো উনি এসছে ট্রিটমেন্টের জন্য, তো সেটাই করানো হচ্ছে। আগে যা যা হবে অবশ্যই তোমাদের বলবো। আপাতত ডাক্তার যেটা বলেছে যে ওনার হার্টের ব্লকেজ আছে, সেটা ইমিডিয়েট মানে ঠিক করতে হবে। যাই হোক, কিছু টেস্ট করানো হয়েছে, যা আগে হবে অবশ্যই তোমাদের আপডেট দেবো। ভিডিওতে চোখ রাখবে সবসময়ের জন্য, তো তোমরা জানতে পারবে। বাসন কুসনগুলো মেজে নিলাম, মানে টিফিনের বাসনগুলো। আর ছোটো বেসিন তো জমিয়ে রাখলে অসুবিধা হয়, রান্না করার সময় অসুবিধা হয়। আর বেসিনটাও পরিষ্কার করে নিলাম। ছাদে গেছিলাম, গিয়ে দেখি দেখো কাঠবিড়ালি, নতুন একটা সদস্য আমাদের বিল্ডিংয়ে। পায়রা তো আমাদের বিল্ডিংয়ে থাকেই, মানে ছাদে। তো যাই হোক, গাছপালা কিন্তু খুব ক্ষতি করে, মানে কাঠবিড়ালি। আর ওয়েদারটা দেখছো, পুরো মেঘলা, মনে হচ্ছে বিকেল হয়ে গেছে। তো মেঘলা দেখলে তো হবে না, কাচাকুচি তো করতেই হবে, নাহলে জমতেই থাকবে না। আর শীতকালে দেখবে একটু বেশিই জামা কাপড় বেরায়, ভীষণ বিরক্তও লাগে। আমার না শীতকালে একদম জল ঘাটতে ভাল লাগে না, কারুরই ভাল লাগে না। আর ট্যাঙ্কির জল তো জানো কী ঠান্ডা, কী ঠান্ডা। যাই হোক, সেসব ভাবলে হবে না, কাজ তো করতেই হবে। কাজ পড়ে থাকলে থাকা মানেই চিন্তা। আর বিকেলবেলা কাচাকুচির কথা তো ভাবতেই পারি না। আজকে রান্নাবান্না শেয়ার করতে পারিনি, কারেন্ট চলে গেছিলো। ওই যে দাঁড়িয়ে আছে, ওইটা আমার শ্বশুরমশাই। কাজের মানুষ তো, কাজ দেখে উঠেছে। কারণ প্রদীপ টিভিটা বললাম না আগের দিনের ভিডিওতে, যে টিভিটা আমরা দেওয়ালে সেট করব, সেটাই করলো। আর এই হর্সটা মেয়ে পেয়েছিল, সেটা লাগিয়ে দিল। এই তো টিভিটা দেখো লাগিয়ে দিয়েছে। এই যে হুপারটা কিনেছিল, ওটা রাখতে পারছিল না। আর সাইড টেবিলটা এইভাবে সাজিয়েছি, মানে মেয়ে যা যা গিফট পেয়েছে একটু ঘুরিয়ে ফিরিয়ে সাজালে ভালোই লাগে, তাই না? মাঝে মাঝে বিকেলবেলা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। ঘুরতে বলতে সেরকম কোথাও না, আমি বড় মেয়ে আর প্রদীপ যাচ্ছি হচ্ছে মানে আমার শ্বশুরমশাইয়ের ওষুধগুলো আনতে। আর প্রদীপ বলে চলো, জুডিওতে অনেক কালেকশান এসছে, একটু ঘুরে আসি। কিছু কিনিনি কিন্তু আমরা বন্ধুরা, কিনলে তো অবশ্যই তোমাদের দেখাতাম। মেয়ে শুধু একটা লিপস্টিক নিয়েছে। আর মেয়ে দেখো, যখনই যাই বাচ্চাদের জিনিস নিয়ে টানাটানি করে, বলে মা কী ভালো লাগে, আমাদের গোপাল সোনার যদি হতো নিয়ে যেতাম। এই আর কি, বাচ্চাদের, ছোটো বাচ্চাদের জিনিস আমাদের কিন্তু সবার ভালো লাগে। প্রদীপের এই জুতোটা পছন্দ হয়েছিল, কিন্তু নেয়নি। যাই হোক, গেছিলাম, ভাবলাম যদি আমার গায়ে একটা সোয়েটার পাই নেব। তো কালেকশান অনেক ছিল, এখন আর ফালতু পয়সা নষ্ট করলাম না। দেখো বাঙালি মানে মানুষের কেনাকাটিরা শেষ নেই। এই পুজো গেল, এখনই দেখো মানুষ আরও কত কী কিনছে। আর জুতোগুলো কিন্তু বেশ ভালো, কিন্তু জুডিওর জুতো আমাদের পায়ে হয় না, সাইজই হয় না আমাদের, এমন একটা ছোট্ট পা। দেখছো, ঘুরে ফিরে সেই ছোট্ট ছোট্ট পুচকি পুচকি জামা প্যান্ট বার করছে। আর সত্যি ছোটোদের কালেকশানগুলো দেখলে মনে হয় কি কোনোটা একটা বাড়ি নিয়ে যাই। যাই হোক, সেই সব। আর মেয়েরা বড় হয়ে গেছে, ওদের সময় মনে হয় কি, এখন মনে হয় কি ওরা এখন ছোট থাকলে ভালো হয়, তাই না? এরকম মনে হয় না? আমার তো মনে হয় এখন যেন আরও যত দিন যাচ্ছে উন্নতি হচ্ছে। ঘুরে ফিরে বাড়ি চলে আসলাম। ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো। টাটা বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।